कितना रुपए ये वाला 250 सब ले लेंगे। পকেটে আর একটা টাকাও নেই। মানে ও এখনো কিনতে চায়, এবারে কি করে নিয়ে যাবো সেটাই হচ্ছে ভাবনার বিষয়। কি কি একটু বলে দাও একটু। একটা প্যান্ট ছোট হচ্ছে আর একটু লং আরে লং সোয়েটার আরে একটা জিনিস কি এখানে এসে শুধু হিন্দি কথা বলছে, হিন্দি বাংলা ইংলিশ যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। মানে দোকানদারের সাথে কথা বলতে বলতে না আমারও হিন্দি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। ওই হিন্দি हो जाएगा ऐसे ही बात कर रही है যা রোজ। তো যাও এখন রুমে যাচ্ছি, মানে প্রচণ্ড টয়লেট পেয়েছে আর কি, অনেকক্ষণ 2-3 ঘন্টা হয়ে গেছে এই শপিংয়ের জন্য, মানে রুমে আসতে পারিনি। তো এখন তাড়াতাড়ি যাচ্ছি, কতটা কী করা যায় দেখা যাক। তাহলে আজকের মতো দিন এখানেই শেষ, আর ইচ্ছা আছে আবার একটু বেরোবো টয়লেট ফয়লেট করে ফ্রেশ হয়ে। তো এখান থেকে এবারে একটু মোমো টোমো খাবো সন্ধ্যেবেলা, একটু বসে মনের যে বসার জায়গা আছে ওখানে। তো তারপরে রাতে ডিনার করে ব্যাস দিনটা আজকে শেষ করবো। আবার হিন্দি মানে হিন্দি ছাড়া কিছু বলে না। দার্জিলিং খাও, বড় বড় লাগে নাকি? খাও তো। একই টেস্ট। তো দেখো আমাদের এখন এরকম খাওয়া দাওয়া চলছে। ওরে বাবা, সেই টেস্ট বলো মানে ওরে बाप रे बाप बहुत झाल। তরকারিটা কেমন খেতে? तरकारी तो बहुत अच्छा लेकिन রে বাবা, মা আবার লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছে, যে মানুষ খায় না। মানে বিশাল ব্যাপার চলছে আমাদের এখানে, একটা পার্টি কালকে রাতেও হয়েছিল, আজকে রাতেও হলো। কি বলো? এত ঝাল লেগেছে আমি কথা বলতে পারছি। উফ, একটা জলের ওষুধ দিয়ে দিই। ওটুকুতে হয়ে যাবে, বলতে হবে না। নাও দাও। আর লাগবে? তো আমরা একটা না খুব বিপদে পড়ে গেছি। সে বিপদটা হচ্ছে, যেহেতু তৎকাল টিকিট কেটে এসেছি আর যাওয়ার সময় তৎকাল টিকিট কেটে যেতে হবে, কিন্তু আজকে আমাদের টিকিটটা হয়নি। আজকে হয়নি মতলব গতদিনকে টিকিটটা করার কথা ছিল, কিন্তু 4টে যেহেতু হয়নি টিকিট। তো এই মুহূর্তে আজকেও একটা মানে যে আমাদের টিকিট কেটে দিচ্ছে দাদা, সেই দাদা আজকে বললো যে আজকে একবার চেষ্টা করে দেখছি, যদি হয়তো ভালো, না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। তো কালকে ওই টিকিট হয়নি বলে আজকে আমাদেরকে আবার স্টে করতে হচ্ছে দার্জিলিংয়ে। তো এই মুহূর্তে কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে দার্জিলিংয়ে থাকবো না। আর তোমরা যারা আসবে প্রত্যেকে কিন্তু অবশ্যই কনফার্ম টিকিট নিয়েই কিন্তু আসবে, এবং যাওয়ারটাও কিন্তু কনফার্ম হবে, কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব এখানে অনুন্নত। হ্যাঁ, তো যাই হোক, আর এখান থেকে মানে দার্জিলিং থেকে কিন্তু
আমি কি বলবো, মানে এনজিপি নিউ জলপাইগুড়ি যাওয়ার কিন্তু কোনো বাস নেই। যেতে গেলে তোমরা ইসেতে করে যেতে পারো, মানে কি বলে শেয়ার কারে যেতে পারো, বা ট্যাক্সি আছে, সেগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু বাস কিন্তু অ্যাভেলেবেল পাবে না। বাস কিন্তু যাচ্ছে শিলিগুড়ি পর্যন্ত, আর শিলিগুড়ির থেকে তোমরা যদি আবার এনজিপি যেতে চাও, ওখান থেকে টোটো, অটো বা যাদের টাকা পয়সা আছে তারা অন্যভাবেও যেতে পারো। তো এটাই হচ্ছে কথা। তা আমরা এখন ইচ্ছা আছে, যেহেতু হোটেলটা 12টার দিকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, তো এই মুহূর্তে এখন চেষ্টায় আছি যে হোটেলটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আমরা শিলিগুড়ি চলে যাবো। শিলিগুড়ি গিয়ে যেতে যেতে আমরা কনফার্ম হয়ে যাবো যে আমাদের টিকিট হবে কি হবে না। যদি না হয় বাস ধরে কলকাতা। এ রেডি তুমি? না না তাড়াতাড়ি করো, বুঝি না কি হলো? আরে বেরোও তাড়াতাড়ি নাকি? আরে এক্ষুনি তো রুম থেকে চলে আসবো, একটু ভালো করে দেখে নিই না। আরে আর মায়া বাড়িও না, আবার আসবো। দার্জিলিং আমাদেরকে আবার টানবে। কাঞ্চন বলছে একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা দেখো, দেখো কি সুন্দর লাগছে না। আমরা প্রত্যেকদিনই ভিউটা পেয়েছি ভালো, বলো। কিন্তু আজকে সকালে ব্যাপারটা হয়েছে কি, খুব কুয়াশা করেছিল একদম। আজকে সকালবেলার ভিউটা একদম ছিল না, হ্যাঁ, কিন্তু গতকাল আমরা সেই ভিউটা পেয়েছি একদম। অরেঞ্জ অরেঞ্জ কালার লাগছিল। তোমাদের সাথে সবই শেয়ার করব, শুধু একটু সময়ের অপেক্ষা একটু। আর আমাদের সত্যি কথা বলতে আমাদের টিকিটটাও কনফার্ম হয়ে গেছে, তো আমরা এখান থেকে শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছি। আর সেখানে গিয়ে আজকে আবার থাকতে হবে, একটা হোটেল নেওয়ার ইচ্ছা আছে, ওখানে সস্তার হোটেল খুঁজবো। মধ্যবিত্ত বাঙালি তো, বুঝোই তো। তো কি বলবো, অফুরন্ত আবেগ রয়ে গেল এখানে, অনেক ভালোবাসা শিলিগুড়ির বাসিন্দাকে, শিলিগুড়িকে, সরি ভুল বলছি। ও আসলে আমরা শিলিগুড়ি যাবো তো, তাই ও শিলিগুড়িই করতে রয়েছে। মানে আবার টানছে, মানে যারা পাহাড় ভালোবাসো তারা দার্জিলিং আসতে হবে এটুকু শিওর। কিন্তু পা আমাদের খুব ব্যথা হয়েছে, হ্যাঁ, সারাদিন হেঁটে হেঁটেই তো কাটিয়ে দিয়েছি। একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। আবার আনন্দও রয়েছে, কারণ যতটা ঘুরেছি আমরা খুব কম সময়ের মধ্যে এসেছি, আর কোনো রকম কি বলি, কোনো ঝামেলা ছাড়াই খুব ভালো হ্যাঁ। ঘুরেছি। তো আমরা এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, চলো। এক রাশ মন খারাপ নিয়ে আমরা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু মন চাইছিল থেকে যাওয়ার জন্য, মনে হচ্ছে আবার কবে আসবো এখানে। সত্যি খুব ভালোবাসার, খুব আবেগের একটি শহর দার্জিলিং। ব্যাস লাস্ট বারের মতো বাস থেকে বসে দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হবে। বাই বাই দার্জিলিং। তো আমরা এখন দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িতে চলে এসেছি। আর এসে ফার্স্টে একটা হোটেল, এই হোটেলটা বুক করেছি। বুক করেছি বলতে আগে থাকতে না, এখানে এসেই হোটেলটা নেওয়া হলো। এখানে 3টে বেড আছে, আর এই দেখো একটা সুন্দর আয়না আছে, আর এই হচ্ছে বাথরুম। এই হচ্ছে একটা বড় বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে। তো এই সবে আমরা এখন আসলাম, এসে জাস্ট ফ্রেশ হলাম, হয়েই সবে বাজে 6:40। আর আমরা ওখান থেকে বেরিয়েছি হচ্ছে কটায় জানি বেরোলাম, 10:30, 11টার সময় রুম থেকে বেরিয়েছি। আর 12:30টার সময় আমাদের বাস ছিল। মানে এত সময় ধরে বাস জার্নি, মানে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। আজকে রাতটা এখানে স্টে করব, আমাদের কালকে হচ্ছে ট্রেন, তারপরে বাড়ি চলে যাব। তো ওরা দুজন এখন গেছে খাবারের জন্য হয়তো, যাই হোক। আর এখন আমরা একটু চেঞ্জ হয়ে নিই, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। কি ব্যাপার, বিরিয়ানি খাচ্ছ আজকে? তো রুমে এসে এখানে হোটেলে অর্ডার দেওয়া হয়েছিল খাবার, এগ বিরিয়ানি অর্ডার দিয়েছি। তা বিরিয়ানিটা ভালো লাগছে, অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি তো একটু মনটা ভালো লাগছে। আর ওখানে তো আমাদের ভাতের যা অবস্থা ছিল সে তো তোমরা ভিডিওতে দেখলেই, একদম বাজে অবস্থা, কতদিন পর যেন ভাত খাচ্ছি এরকম। আর মা আর বাপি খাচ্ছে ভেজ থালি। ওটা আছে ডাল, সবজি আর পাঁপড় আর স্যালাড। দুটো
রুটি দেওয়ার কথা ছিল কিন্তু রুটি দেয়নি, তার বদলে ভাত দিয়েছে। প্রথমে ওই ভেজ থালিতে আমাদের ছিল দুটো রুটি, ভাত, সবজি, পাঁপড়, ডাল, চাটনি এসব ছিল, কিন্তু দুটো রুটি নেই, তাই না বলো? হ্যাঁ, এটা বলেছে যে ভাত দিয়েছি তার বদলে আর যদি ভাত আরো লাগে এক্সট্রা ওরা দেবে। ব্যাস মিটে গেল। রুটি দিত, মানে রুটি হতে নাকি অনেক সময় লাগবে, তা কোনো ব্যাপার না, বাঙালি আমরা ভাতেই যথেষ্ট উপকারী। গুবিয়ে খাচ্ছ নাকি? কি ভাত ভালো লাগে? সবজিটা সুন্দর করে তাই পনির দেওয়া চলবে না? সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। দার্জিলিং আজ ধীরে ধীরে পিছনে রইল। পাহাড়, কুয়াশা আর সেই শান্ত মুহূর্তগুলো থেকে গেল স্মৃতিতে। এই ট্রেনটা শুধু আমাদের বাড়ি ফিরিয়ে নিচ্ছে না, সাথে করে নিয়ে যাচ্ছে অনেক হাসি, কিছু না বলা অনুভূতি আর ক্যামেরায় বন্দি করা অমূল্য মুহূর্ত। এই ছিল আমাদের দার্জিলিং ভ্রমণের শেষ ভিডিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, আর আমাদের সাথে এমন আরও ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।